না, আমি পুলিশের গায়ে হাত দিই না। তো যাতাযাতি ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ, অনেক লোক, হাজার হাজার লোক মারতেছে, কারে কে মারতেছে আমারও। হ্যাঁ, আমি কিচ্ছু করি না পুলিশকে। কেন করি না? আমার নাম আলী নেওয়াজ। আমার বাড়ি রায়পুরা থানা, নরসিংদী। তো রেলগেট। আমি একজন প্রবাসী। আমি 17 বছর বিদেশে ছিলাম। আমি বিদেশ থেকে আসার পরে আমি আমি একটা ওয়াইফাইয়ের ব্যবসা করি। তো আজকে আমি সেই ব্যবসার মিটিংয়ে আমার 2 বন্ধু সহ এবং আমাদের এমডি সাহেব সহ আমরা রিং রোডের এখানে আমরা একটা হোটেলে আমরা এই বিজনেস ব্যাপারে আমরা আলোচনা করছি প্রায় 4 ঘন্টা। আলোচনা করার পরে তো আমি দেশে ফিরবো, আমার 2 বন্ধু আমার সাথে আছে। তো আমরা যে কম্পার্টমেন্টে উঠতেছিলাম, তো এই চুরে কি করছে, মোবাইল একটা নিয়ে দৌড় দিছে। তখন আমরা উঠতেছি নরসিংদী যাব। দেওয়ার পরে তার সাথে সাথে আমরা দৌড়ছি পরে শেষ পর্যন্ত ওইখানে বিশাল মারামারি। আমি ভিডিও করার পরে শেষে আমারে পুলিশ আছে এখানে। আমি বলছি যে ওরে তো আসলে পিটানোর দরকার, যে কাজ করছে আমরা ধরছেন, হ্যাঁ ওরে দিয়া দেন, লোকজন পিঠাক। এটা কেন বলছি, তুমি এটা কেন বললা? এটা বলার পরে ওদের সাথে আমার ওনাটা ট্রেনের ভিতর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার 2 বন্ধু এখানে আসছিল। আমি আবার এই যে এখানে ওসি সাহেবকে আমি চিনি, আমি আর আগেও আসছি ওনার কাছে। এখন আমারে ওরা আটকায় রাখছে এখানে। আমি সত্যি এই বিষয়ে কিছু জানি না। আমি একজন ব্যবসায়ী, একজন প্রবাসী। হ্যাঁ, আমি আপনাদের এডিশনাল আইজিবি স্যার পার্সোনাল নাম্বার আছে আমার কাছে। স্যারে আমাকে চিনে। আমি স্যারের কাছে যাব, গিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত বলবো যে স্যার এই ঘটনা। আর আমি কি এই ধরনের, আমার কোনো ভবিষ্যতে কোনো মামলা আছে কিনা, আমি এই ধরনের কাজ করি কিনা, আমি কোনো মামলা আগে আমি কোনো অপরাধ আছে কিনা বাংলাদেশ সরকারের। আমি প্রবাসী, আমি বিদেশ ছিলাম দীর্ঘ 17-18 বছর। আমি এখন ব্যবসা করি। এখন আমি ওর দৌড়ায় ধরতে গিয়া এখন আমি আরো বিপদে পড়ে গেছি। না, আমি পুলিশের গায়ে হাত দিই না। তো যাতাযাতি ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ, অনেক লোক, হাজার হাজার লোক মারতেছে, কারে কে মারতেছে আমারও। হ্যাঁ, আমি কিচ্ছু করি না পুলিশকে। কেন করি নাই? না না, আমি বলছি যে ওকে দিয়া দেন, সবাই পিটাক। ও তো ডেলি আর এগুলি করতেছে, আমরা আসা যাওয়া করি, দেখতেছি। এই আসামিকে আপনার ক্রাইম স্পট থেকে বক্সে ঢুকানোর আগ পর্যন্ত প্রায় 4 দফা পিটানো হয়েছে। তারপর বক্সের ভিতরে ঢুকানো হয়েছে। হ্যাঁ, জনগণ পিটাইছে। আপনি গিয়েছেন, গিয়ে তখন আপনি বিভিন্ন আপনার যে ঊর্ধ্বতন যে আপনার ব্যক্তি বিশেষ রয়েছে তাদের পরিচয় দিয়েছেন যে আপনার এই লোকগুলো আছে। তো সেক্ষেত্রে আপনি তাকে ছুটে দিয়ে গেছেন কেন? না না, তাকে ছড়ে যায়। তাকে আমরা গেছি আমাদের খুবই, আমরা অনেকে মারতেছে। হ্যাঁ হ্যাঁ, তাকে পেয়েছে সবাই। তখন তাকে যখন দৌড়ায় ধরছি, সবাই মারতেছে ওখানে। আমারও সত্যি কথা, আমি একটা কিল দিব, আমার মানে শখ, এই জন্য আমি গেছি। কারণ এরা অনেক অত্যাচার করতেছে, আমাদের মোবাইল নিতেছে সব সময়। স্টেশনে ধরেন আমরা আসা যাওয়া থেকে নরসিংদী প্রায় টঙ্গিতে করে এখানে করে। আমি একদিন টঙ্গিতে আমার সামনে মোবাইল নিয়ে গেছে। আমি এসপি স্যারকে বলছি ফোন দিয়া যে স্যার এই অবস্থা টঙ্গিতে ঘটনা ঘটছে, এখানে প্রায় ঘটনা ঘটে। এই জন্য আমাদের মনে বিভিন্ন ক্ষোভ। এই জন্য আমি আগায় গেছি। যাওয়ার পরে অনেকে মারামারি, কিলাকিলি, কার কিল কোথায় লাগছে আমি পুলিশের হাত দিন। আল্লাহ আছে উপরে, কোরআন শরীফ নিয়ে আমি বলতে পারবো। যারা ছিলেন তাদের সাক্ষাৎকার নিয়েছে, তারা আপনার অভিযোগ দিয়েছে আপনি মহিলা পুলিশের গায়ে হাত দিয়েছেন। না না না, এটা আমি তুলি নাই। আল্লাহ আছে উপরে, আমি যদি তুল্লা থেকে তারপর কোরআন শরীফ ধরে আমি বলতে পারবো আমি তুলি নাই। আর ওখানে আরো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, এখানে প্রায় 200 থেকে 250 মতো লোকজন ভিড় জমা ছিলেন। তারা বক্সের বাইরে থেকে যারা ঘটনা দেখছিলেন। বাট আপনি নিজে একা বক্সের ভিতরে ঢুকছেন। ওখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আর হচ্ছে যে অপরাধী ছিলেন সে ছিলেন। তো ওখানে আপনি ঢুকেছেন, আপনি কি করেছে ঢুকেছেন সেখানে? না, আমি এখানে আমার ওসি সাহেব, উনি একদিন বলছে যে ওনাকে একটা লাউটার লাগা দিতে, আমি ওয়াইফাই ব্যবসা করি। তো আমি জানি পুলিশ আমার পরিচিত, সেক্ষেত্রে আমি গেছি। হ্যাঁ, ওসি সাহেব বলছে যে আমাদের একটা লাউটার লাগাই দেওয়া, ওখানে আমাদের লাউটারটা দুর্বল। এই যে এখানে ওসি সাহেব বসা ছিল। তা আমরা সেই পরিকল্পনা আছে, আমরা লাউটার লাগাবো এখানে। উনি আমার সাথে প্রস্তাব রাখছিল, আমরা ওয়াইফাই ব্যবসা করি। হ্যাঁ, নরসিংদীতে, ব্রাহ্মণবাড়িয়াতে, কিশোরগঞ্জে, ভৈরবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আমাদের ব্যবসা আছে। তো সেক্ষেত্রে আমার একদিন মোবাইল নিয়ে গেছে। না না, আমি সঠিক জানি না কেন ওনাকে গ্রেপ্তার করছে। আমি বলছি যে হ্যাঁ ওনাকে মারেন কেন, উনি এগুলি করে। পুলিশকে বলছি যে ওনাকে মারেন কেন, উনি আমাদের মোবাইল নিয়ে যা করেন পরপর। না, কারোর সাথে ওরা পরিচিত, আমার এই সাহেব পরিচিত, স্বপন ভাই পরিচিত। আমি বলতে পারবো না, এটা এই ঘটনা ঘটছে। আমি ওকে
দৌড়ায় ধরছি আমরা। এখন সবাই বলতেছে যে আপনি ওই চোরের সদস্য, আপনি তাকে ছাড়াতে আসছেন, আপনি চোরের সাথে মিলা আপনি হচ্ছে ওই ফেলেন্দার আর কি, আপনি ওকে সাপোর্ট করেন আর কি। না না না, ইম্পসিবল। আমি একটা ব্যবসায়ী ভাই, আমি একজন প্রবাসী, আমি ব্যবসায়ী, আমি বর্তমানে ওয়াইফাই ব্যবসা করতেছি, হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমি ওর সাথে এগুলি করতে হবো? আমি অভাবী না, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার প্রপার্টি আছে, আমার জমি জমা আছে, বাড়িঘর আছে নির্দিষ্ট পৌরসভাতে, সবকিছু আমার আছে জায়গায় জায়গায়। আমি কি এখানে ওর সাথে এগুলি করতে যাবো? আমি 17 বছর বিদেশে ছিলাম, দুবাইতে, ওমানে। আমি কি দুবাই ওমানে কি আমি টাকা কাছে, আমার ছেলেরা পরে হোস্টেলে থেকে পরে একটা ভালো স্কুলে লেখাপড়া করে, কিন্ডারগার্টেনে, 3 ছেলে আমার। আমি কি ওর সাথে কেন আসবো আমি এগুলি করতে?